দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হয়, নাকি আমাদের নিজস্ব কোনো ইচ্ছা এই ক্ষেত্রে বাস্তবায়ন হবে? আমাদের ইচ্ছার কোনো মূল্য নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়ার সমস্ত চাকচিক্য, সৌন্দর্য, মোহ, লোভ, লালসা থেকে মুক্ত হয়ে সম্মানিত মুসলিম কেরাম, লোভ লালসা থেকে মুক্ত হয়ে আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতে হবে? কাজ করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে। কি বলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমাদের সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহর কোরআনুল কারীমের নির্দেশ, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হুকুম পালন করা থেকে, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। কি বলছেন? সম্পদ আর সন্তান এইগুলো যেন আপনাকে আমাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল, অমনোযোগী এবং উদাসীন করে না দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াফআল যালিকা, আর যারা এমনটি করবে, সন্তান কেন্দ্রিক ব্যস্ততায় দুনিয়ার জীবন কাটিয়ে দেবে, সম্পদের প্রতি মায়া মহব্বতের কারণে আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে সরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলছেন, এরাই তারা যারা ক্ষতিগ্রস্ত। আমরা তো বুঝি, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সারাদিন আল্লাহর ইবাদত, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বক্ষণ যারা হৃদয়ে জাগরণ রেখে যাবতীয় অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, এই সমস্ত মানুষদেরকে তথাকথিত দুনিয়া প্রেমী মানুষরা মনে করে এরা বোকা বুদায়। এরা কি বোকা, আর এরা খুব চালাক। যারা দুনিয়া কেন্দ্রিক টাকা পয়সা, সম্পদ, সন্তান এই কেন্দ্রিক ব্যস্ততার কারণে যারা আল্লাহর পরে আইসা নামাজ পড়তে পারে না, আল্লাহর হুকুমের কোনো দাঁড় ধরে না, ওই সমস্ত মানুষরা আমাদেরকে মনে করে আমরা বোকা, আর তারা খুব চালাক। কি বলে? আসলে কে বোকা, কে চালাক? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এর মাধ্যমে, হাবিব বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহু আকবার। যে বুদ্ধিমান তো সে ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড করে তার মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের সফলতার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আসল বুদ্ধিমান কে? যে আখিরাতের সফলতা অর্জনের জন্য তার দুনিয়ার সমস্ত কাজ কর্ম হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জান্নাত চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা চায়, সম্মান চায়, যারা এরাই প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এরপরে আমি আল্লাহ
তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আমার ঈমানদার বান্দারা খরচ করে। ফায়াকুল রব্বি রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে তাদের কারো মৃত্যু আসার আগে আগেই আল্লাহর রাস্তায় খরচ করে। হ্যাঁ, মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় অর্থ খরচ করবেন কি মৃত্যুর আগে না পরে? নাকি সাকরাতুল কি বলে সাকরাতুল মউতের সময়? সাকরাত শব্দ কি? কষ্ট। মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আপনি দান করবেন, সদকা করবেন, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। কারণ ইতিমধ্যে আপনার মরণের চিঠি এসে গেছে, মরণের চিঠি এসে গেছে, আপনার ভিসা ওকে, ফ্লাইট হয়ে যাচ্ছে, আপনি গাড়িতে উঠতেছেন, মরণের গাড়ি উঠে দুনিয়ার জীবনকে আপনি ইতি টানছেন, আখিরাত আপনার সামনে হাজির। সাকরাতুল মউতের সময় মানুষ দুনিয়ার সবকিছু দিয়ে দিতে চায়, বিনিময়ে চায় যেন আমি শাস্তি থেকে বাঁচতে পারি, কিন্তু সে সুযোগ আর তখন দেওয়া হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হে ইমানদাররা তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তা থেকে খরচ করো, তোমাদের কারোর মৃত্যু আসার আগে আগে। সুবহানাল্লাহ। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। এমন অনেকে আছে এই সাকরাতুল মউতের সময় বলে, আহা আল্লাহ, ও আমার রব, আমাকে যদি আরেকটু সময় দিতা তাহলে আমি কি করতাম? বলতেছে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দু হাতে দান করতাম, সদকা করতাম, এরপরে কি করতাম? আমি তোমার সালেহ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আর সময় দেবেন না। কি বলেন? মৃত্যুর সময় যার যখন হয়ে যাবে এরপরে আর এক সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ আছে? কারো সুযোগ নাই। কি আমির, কি ফকির, কি রাজা, কি বাদশা, কি যে প্রতাপশালী হোক না কেন, কেউ মৃত্যু থেকে পালাবার পারবে না। আর এক সেকেন্ড দুনিয়াতে থাকার কোনো সুযোগ কারো নেই। এজন্যে মৃত্যু আসার আগে আগে কি করতে? দান করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সদকা করতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুযোগ দেন না, তার মেয়াদ যখন শেষ হয়ে যায় তাকে আর একটু সময়ও দেওয়া হয় না। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহা, যখন তার আজাল, তার বয়স, তার হায়াত যখন শেষ হয়ে যায় তখন তাকে আর সুযোগ দেওয়া, একটু ফুরসত সুযোগও তাকে দেওয়া হয় না। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি। সুবহানাল্লাহ। কে বলছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের সম্মুখে যে সূরাটা থেকে আয়াতগুলো তিলাওয়াত করলাম, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। কি বলছি? মুনাফিকুন। এই সূরা মুনাফিকুন কেন নাযিল হয়েছে? এই সূরা মুনাফিকুন নাযিল হয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্রকে প্রকাশ করে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিকদের লিডার ছিল। আমরা সবাই চিনি তো তাকে, নাম শুনি নাই? আব্দুল্লাহ ইবনে উবাই চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চিত্রিত করেছেন। সেটাকে চিহ্নিত করেছেন। বনু মুস্তালিকের যুদ্ধের পরে এই সূরাটি নাযিল হয়। এটা
নবুয়তের পঞ্চম বা ষষ্ঠ সনে সূরাটি নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে উবাই সে তার মিথ্যাচারকে চরমভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম ছিল তার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি তার ঘটনাটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, যে ঘটনা নামকই ঘটনা, তার চরিত্রটা প্রমাণ হয়েছিল যে সে মিথ্যাবাদী। তো এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মিথ্যাচার, ইসলামের বিরুদ্ধে তার ষড়যন্ত্রটা সেই প্রকাশ করে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল নীরবে এনে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এরকম এরকম বলেছ? তখন সে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি না। বারবার বলতেছে আল্লাহর কসম নিয়ে। ওদিকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাসূলের কাছে যে সত্য ঘটনা বলেছিল, সেই সত্য ঘটনা তারা তখন দৌড়চাল সৃষ্টি হয়ে গেছে। লোকটা বলেও যেন বিপদে পড়ছে। সবাই এবার মনে করতেছে যে এই বালকটা মিথ্যা কথা বলল। বালকটা জানে যে সত্য কথা সে বলেছে। তখন সে কনফিডেন্স, তার আত্মবিশ্বাস, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্রকে ওহী পাঠায়া প্রমাণ করে দিবেন। সুবহান। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে উবাই যে মিথ্যাবাদী, এটা প্রমাণের জন্য সূরা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। সুবহান। এবং মুনাফিকের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আলোচনা করলেন। শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটা মেসেজ দিলেন। আচ্ছা বলে, ওই মুনাফিক কি কাফেরের মধ্যে? মুনাফিক কি কাফেরের মধ্যে পাওয়া যায়? মুশরিকদের মধ্যে পাওয়া যায় না। মুনাফিক হচ্ছে নামদারি মুসলমানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু মানে ঈমানদার। ঈমানদারদেরকে ডাক দেওয়ার অর্থ হচ্ছে, ঈমানদাররা যখনই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন ঈমানদাররা সঠিক ঈমানের রাস্তা থেকে একটু এদিক সেদিক হচ্ছে, তৎক্ষণাৎ আল্লাহ ডাক দিয়ে সতর্ক করছে। আমরা বলি না অনেক সময় ডাক দিয়া, এই ছেলে এদিকে যাও না, হ্যাঁ, এই আব্দুর রহিম, আব্দুল করিম, আমার ছেলে কলিজার টুকরা, হ্যাঁ, কোন অন্যায় কাজ বা অন্যায় রাস্তায় গেলে তাকে ডাক দিয়ে দিই আর বলে যে সাবধান, এদিকে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতি এত দরদ মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঈমানদারদেরকে কোরআনুল কারীমে সম্বোধন করছেন। কখনো কখনো দুর্বল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন এই আমানু দিয়াই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলে দুর্বল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কখনো কখনো মুনাফিক যারা, এদেরকেও এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। কারণ মুনাফিকরা তো ঈমানদারদের ভিতরেই চলে, কি বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের চরিত্রের মধ্যে মুনাফিকি আছে, এইটা যারা বুঝতে পারে, সঠিক রাস্তায় যেন ফিরে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রায় জায়গায় আছে কোরআনুল কারীম খুললেই আপনি প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এই মেসেজ পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আমরা বলি রব্বাইক, লাব্বাইক ইয়া রব, ইয়া রাব্বুল আলামিন, আমি হাজির, আমি তোমার ডাকে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সামি'না ওয়া আতা'না, সাহাবীরা যেমন বলেছিলেন, হে আল্লাহ, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। ঈমানদাররা কোরআনুল কারীমের মেসেজ যখনই পায়, ঈমানের দাবি হচ্ছে আমি যদি আমার ইচ্ছার বাহিরেও হয় সেটাকে গ্রহণ করতেই হবে। কি বলেন? সেটাকে গ্রহণ করতেই হবে। আমার মতের সাথে মিলতে নাও পারে, তারপরেও আমার ঈমান রক্ষাতে মতকে বিসর্জন দিতে হবে। হ্যাঁ প্রিয় মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সর্বশেষ মুনাফিকদের আলোচনা এই সূরার মধ্যে করে শেষের রুকুটাতি আয়েশা, এই মুনাফিক যারা
এরা যেন সতর্ক হয়, সাবধান হয়, ঈমানের পথে যেন ফিরে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মেসেজ দিচ্ছেন। সেই মেসেজটার 1 নাম্বার মেসেজ হচ্ছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এইগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল, অমনোযোগী, উদাসীন বানিয়ে না ফেলে। সম্মানিত হাজিরিন, মানুষ মুনাফিক কিভাবে হয়? আল্লাহকে কখন ভুলে যায়? যখন দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, অফিস আদালত, আমার নির্বাচন, আমার বিভিন্ন কাজ, ওই সমস্ত কাজে যখন আমরা ব্যস্ত হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এর কথা আমরা স্মরণ রাখি না। আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করতে হবে সর্বমুহূর্তে, যেন আমি আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী একজন বান্দা হিসেবে নিজেকে প্রস্তুত রাখতে পারি। এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন। তো সেটা ভুলে যায়। আমি যখন ব্যবসায় যাই, তখন এই ব্যবসাতে গিয়ে আমার আল্লাহকে জিকির করি না, আমার আল্লাহকে স্মরণ করি না। ব্যবসা ক্ষেত্রে একজন ব্যবসায়ী যদি আল্লাহকে স্মরণ করত, তাহলে ওজনে কম, মালে ভেজাল, মিথ্যা কসম, এইগুলো ব্যবসার মধ্যে চলতো না। চলতো কি? এরকম ভাবে আপনার অনেকেই আছি, আমরা এরকম ভাবে চাকরি যারা করি, ডিউটিতে ফাঁকি ঢুকি আছে না নাই? আমার অফিসের অফিসারকে যদি ম্যানেজ করা যায়, তাহলে আমি ডিউটি যদি কমও করি তাতে কোনো সমস্যা নাই, তো সম্মতি যদি ঠিক মতো করা যায়। এমন আছে না? এইরকম তোষামতি নয়, বরং এই ডিউটি আমার ফরজ। আমার ব্যবসাটা আল্লাহ ফরজ করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং এই ব্যবসা ইবাদত। প্রত্যেকটা কাজে ইমানদারের কি? ইবাদত। সেই ইবাদত কখন হবে? যখন ওই জায়গায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম মতো যখন আমার ব্যবসা, চাকরি, আমার নির্বাচন, আমার অফিস আদালত, আমার ঘুম, আমার খাওয়া, আমার পড়া, আমার হাঁটা, এরকম ভাবে আপনার 24 ঘন্টা, আপনার ফজরের এই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে আল্লাহর গোলাম হয়ে চলতে হবে। কি করতে হবে? আল্লাহ চান আপনি আমি যেন আল্লাহর গোলাম হয়ে মৃত্যু পর্যন্ত আমরা যেন খাঁটি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আল্লাহ চান এইটা। আর আমরা হচ্ছি জেনারেল মুসলিম। শুক্রবার আসলে মুসল্লি হিসেবে মসজিদে আসি, শুক্রবার চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায়। নামাজে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি, নামাজ থেকে বের হয়ে হারাম বিনোদনের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেই। মসজিদ থেকে বের হয়ে যত কথা, কুকথা, খারাপ কথা আছে, এইগুলো আমরা বলি। আবার অনেকে আমরা এই কথা বলি যে মসজিদের ভিতরে খারাপ, কি বলে, দুনিয়াবি কথা বলা হারাম। তাহলে সব বাইরে বলা কি হারাম? যে কথা মসজিদের ভিতরে বলা যাবে না, তা মসজিদের বাহিরেও বলা যাবে না। মসজিদ কার ঘর? এই জমিন কার? তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে, জমিন যদি আল্লাহর হয়ে থাকে, আপনি তো আল্লাহর গোলাম। তাহলে আপনি কি মসজিদের ভিতরে আল্লাহর গোলাম আর বাহিরে আপনি শয়তানের গোলাম? আপনি কাফের, মুশরিকের তাবেদার? কখনো নয়। আল্লাহর গোলাম যেখানে যায় সেখানে কার গোলামি করে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুসু মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার সমস্ত জিন আর মানুষেরা, তোমরা কি পারো আমি আল্লাহর আকাশ আর জমিনের সীমানা পার হয়ে যেতে? কি তোমরা পারো? আল্লাহ কাকে বলছেন? জিন জাতি আর মানুষ জাতিকে বলছেন, হে মানুষ আর ওই জিন, তোমরা কি পারো আমি আল্লাহর সৃষ্টির সীমানার বাইরে, আকাশ এর বাইরে, জমিনের সীমানার বাইরে এমন কোন আকাশ আর জমিন কি আছে যেখানে আমি আল্লাহর আকাশ নেই, আমি আল্লাহর জমিন নেই? এমন কোন জায়গায় কি তোমরা পালিয়ে যেতে পারো?
যদি না পারো তাহলে তুমি কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন যেহেতু আল্লাহর, আমিও আল্লাহর হুকুম মানবো। আল্লাহ এই হুকুম কি শুধু মসজিদের ভেতরে না বাহিরেও? আমার নির্বাচনে আল্লাহর হুকুম আছে না নাই? এরকম ভাবে আমার ব্যবসাতে, পরিবারে, পরিবার পরিচালনায়, স্ত্রীকে পরিচালনায়, এরকম ভাবে আমার খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম থেকে শুরু করে যত কাজকর্ম আছে সমস্ত নাড়াচাড়া, আমার বডিকে, হাতকে, আমার 24 ঘন্টা আমি যত কথা বলবো, এই কথার সময় আমার জিহ্বাকে সংযত করব। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি আমি রাসূলের সাথে দুইটা জিনিসের জামিনদার হবে, আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহান। সেটা কি বলছে? দু চোয়ালের মধ্যবর্তী জিনিস, সেটা কি? জিহ্বা। আর দুই রানের মধ্যবর্তী, তার মানে কি? লজ্জাস্থান। এই দুইটার হেফাজতের গ্যারান্টি যারা, জামিনদার যারা রাসূলের সাথে হবে, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূল তার জান্নাতের জামিনদার হব। সুবহান। সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? তবে ইমানদারদের জন্য খুবই সহজ। ভালো ছাত্রের জন্য যেমন ফেল করা কঠিন, ঠিক ইমানদারদের জন্য ইমানের বাইরে, ইমানবিহীন রাস্তায় চলা তাদের জন্য তত বেশি কঠিন হয়ে যায়। তাই ইমানদার মনে করে গুনাহ মানে বিশাল বড় এক বোঝা, হিমালয় পর্বতের মতো এক বোঝা মনে করে গুনাহকে। আর যারা ফাসিক, বদকার মুসলমান, এই সমস্ত মানুষেরা গুনাহকে মনে করে তার নাকের জায়গায় একটা মাছি উড়ে গেছে, এরকম নরমাল বিষয় মনে করে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে, দুনিয়াটার যত সুন্দর আমরা দেখি, এত সুন্দর দুনিয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে আকর্ষণীয় করেছি। কি দিয়া? দুনিয়াতে আকর্ষণ করেছি নারীদেরকে দিয়া, সুন্দর সুন্দর রমণী দিয়া, এরকম ভাবে সন্তান সন্ততি দিয়া, এরকম ভাবে রাশি রাশি স্বর্ণ রূপা এইগুলো দিয়া, ওয়াল খাইলুল মুসাওয়ামা, সুন্দর অশ্বারোহী ঘোড়া অথবা যানবাহন দিয়া, আপনার BMW গাড়ি দিয়া, অনেকের নামি দামি গাড়ি আছে, চলে খুব হাই ফাই, এরকম জিনিস দিয়ে আমি দুনিয়াকে কি করলাম? সৌন্দর্য মণ্ডিত করেছি। বলে